ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে চ্যানেল আই স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। এই ম্যাচ নিয়ে কথা বলবো তার সাথে। জাভেদ, এমন ঐতিহাসিক সাফল্যের মুহূর্তে আপনাকে স্বাগত জানাই। কেমন দেখছেন ম্যাচটা, বা ধারাবাহিক খেলেই টেস্টটা জিততে যাচ্ছে বাংলাদেশ দল? আপনার বিশ্লেষণ কি? অবশ্যই এক বাক্যে বলি চমৎকার। কেন আপনি জানেন যে আমরা ওডিআই অনেক ভালো খেলি বা কনসিস্টেন্ট পারফর্ম, কিন্তু টেস্টের জায়গায় আমরা এত কনসিস্টেন্ট পারফর্মার ছিলাম না। আর স্পেশালি এই সিরিজটা অলমোস্ট সিরিজ জয়ের পথে, আরও তো 35 থেকে 40 রান দরকার। তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে ইন পাকিস্তান, এগেনস্ট পাকিস্তান। বাংলাদেশ ফিউচার ক্রিকেটে যে আমরা স্ট্রাগলিং করতাম, এটা যে কনসিস্টেন্ট করতে পারে, তখন আপনার বিশ্বাসের জায়গায় কংক্রিট হবে। আর আপনি ইন ফিউচার সামনে ট্যুর আসছে, ইন্ডিয়া আছে, অনেক আরও ভালো খেলবে। আর বাংলাদেশ জয়লাভ বলে না, এই থ্রু দ্য সিরিজ বাংলাদেশ ডমিনেট করেছে। আবার নিজে যখন খারাপ জায়গায় গিয়েছে ওই জায়গায় ঘুরে দাঁড়িয়েছে। যেমন এটা প্রথম ইনিংসের কথাই বলি, 26-এ 6টা, ওই জায়গায় ঘুরে দাঁড়ানো, চমৎকার ব্যাটিং, দুইজনের গুড পার্টনারশিপ। তো সব কিছু মিলিয়ে এই সিরিজটা জয়লাভ, মানে পাকিস্তান যাওয়ার আগে খাতা কলমে সব জায়গায় পাকিস্তান এগিয়েছিল, বাট এন দ্য সিরিজ কিন্তু বাংলাদেশ এই সিরিজটা জয় করতে পারলে এটা অনেক বড় বড় অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের জন্য, এবং অনেক বড় কনফিডেন্স হবে ফিউচার সিরিজের জন্য। আজকের এই ম্যাচে আসলে ব্যাটিং বোলিং দুই বিভাগেই কিন্তু পাকিস্তানকে পেছনে ফেলেছে টাইগাররা। অনেকগুলো পারফরমেন্স দেখছি আমরা। আপনার কাছে কে বিশেষ ছিলেন? দেখেন, প্রথমত বাংলাদেশের ব্যাটিং লাইনে অলওয়েজ আমরা চ্যাম্পিয়ন। মুশফিক বলেন, লিটন বলেন, অনিক, সাদমান হোসেন, যে উনি হয়তো রানে ছিলেন, উনিও রান করেছেন, উনি হয়তো আপ অ্যান্ড ডাউনে ছিলেন। ওই জায়গায় সবচেয়ে বড় হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশের সব ডিপার্টমেন্টই ভালো করেছে, স্পেশালি বোলিং। কেন টেস্ট ম্যাচে ফাস্ট বোলিং, কেন ফাস্ট বোলিং কখনো আমরা ভালো করেছি, কিন্তু এরকম এগ্রেসিভ বোলিং দেখি না, যেটা বাউন্সার মেরে আনসেটেল করছে, বাবর আজমের মতো প্লেয়ারকে, অন্য ব্যাটসম্যানদেরকে আনসেটেল করছে, উইকেট নিচ্ছে। তাসকিন বলেন, মাহমুদুল হাসান বলেন, রানা বলেন, স্টিল লং ওয়ে টু গো। বাট আমার মনে হয় এই টেস্টে বাংলাদেশ বোলিং একটা খুব এগ্রেসিভ ছিল, যেটা টেস্ট ম্যাচে খুব দরকার। জি জি, অবশ্যই। আর আরেকটা প্রশ্ন করি, পাকিস্তানের বিপক্ষে এই সাফল্য নিশ্চয়ই ভারতের বিপক্ষেও বাংলাদেশকে উজ্জীবিত করছে। এই মাসেই তো ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা, কেমন আশা করছেন? দেখেন, যে কোনো ভালো নোট অলওয়েজ আপনাকে বিশ্বাস দেয়। ক্রিকেট তো যে কোনো জিনিসই বিশ্বাসের ব্যাপার, আর বিশ্বাস তখনই তৈরি হয় যখন আপনি তার পারফরমেন্সটা কনসিস্টেন্ট করবেন। তো ওই জায়গাটা বাংলাদেশ চমৎকার পারফরমেন্স করেছে। অবশ্যই ইন্ডিয়ায় আরও বেশি প্রেশার থাকবে, কারণ ইন্ডিয়ায় প্রচুর মিডিয়া, বাট এই কনসিস্টেন্ট পারফরমেন্সটা বা এই বিশ্বাসটা অনেক ভালো করা সম্ভব। যেমন আমরা 2003-এ অস্ট্রেলিয়াতে মোটামুটি ভালো খেলেছিলাম। আমরা এই পাকিস্তান ট্যুর 2003-এ অনেক টাফ টাইম দিয়েছিলাম পাকিস্তানকে, যেটা মুলতান টেস্টের কথা বলি সব কিছু। আর এখন তো বাংলাদেশ সিরিজ জিতে যাচ্ছে ইন্ডিয়ায়, এটা অনেক বড় পাওয়া। বা সামনেই এই সেপ্টেম্বরের 25 তারিখে বোধহয় সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তো এটা অনেক বড় বিশ্বাস তৈরি করবে বাংলাদেশকে। আর এটা যদি ভালো করতে পারে এগেন্স্ট ইন্ডিয়া পাকিস্তান ইন অ্যাওয়েতে গিয়ে, তাই বাংলাদেশ অনেক ভালো করবে ইন ফিউচারের টেস্ট ম্যাচে। জি, ধন্যবাদ আপনাকে জাভেদ ওমর বেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।